আমরা একটা লোকেশনে এসে পৌঁছেছি। এটা হচ্ছে গাজী মাগুসার সব থেকে ঐতিহ্যবাহী একটি স্থান। এটা হচ্ছে লালা মোস্তফা পাশা জামে মসজিদ। আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাবো। এটা হচ্ছে আমার পিছনের যে জায়গাটা, এটা। তো চলেন সবাই একসাথে যাওয়া যাক। মসজিদের সামনে মানে খুব পাশেই চলে এসেছি এবং আপনাদেরকে পুরো জায়গাটা আজকে ঘুরে দেখাবো, এক্সপ্লোর করে দেখাবো। এখনো মনে হয় কাজ চলতেছে, যে কারণে এটা বন্ধ দেখা যাচ্ছে। আমরা জানি না ভিতরে ঢুকতে পারবো কিনা। আপনারা দেখছেন যে হচ্ছে আসলে লালা মোস্তফা পাশা যে মসজিদটা আজকে হচ্ছে বন্ধ, মানে চারি সাইডে মনে হয় নির্মাণ কাজ চলতেছে, যে কারণে বন্ধ। তো আমরা হচ্ছে এর চারপাশ গুলো একটু ঘুরে দেখার চেষ্টা করতেছি। এখন আসেন এই মসজিদটির ইতিহাস সম্পর্কে জানি। ভাবুন তো, আপনি এমন একটি ভবনের সামনে দাঁড়িয়ে আছেন যার ইতিহাস প্রায় 700 বছরেরও বেশি। আমি এখন আছি উত্তর সাইপ্রাসের ফামাগুস্তায় অবস্থিত লালা মোস্তফা পাশা মসজিদের সামনে। কিন্তু জানেন কি, এটি শুরুতে কেন মসজিদ ছিল না? 1300 শতকে এটি সেন্ট নিকোলাস ক্যাথেড্রাল নামে এক বিশাল গির্জা হিসেবে নির্মিত হয়েছিল। এখানে একসময় সাইপ্রাসের রাজাদের বিশেষ রাজ্যাভিষেক অনুষ্ঠিত হতো। তারপরে আসে 1571 সাল। অটোমান সাম্রাজ্য ফামাগুস্তা দখল করার পর এই গির্জাটি মসজিদে রূপান্তরিত হয়। আশ্চর্যের বিষয় হলো 1700 বছর পেরিয়ে গেলেও ভবনটি অসাধারণ ভাবে আজও আগের মতোই দাঁড়িয়ে আছে। শুধু যোগ করা হয়েছে একটি মিনার, যা এর ইতিহাসের নতুন অধ্যায়ের সাক্ষী। তাই এই স্থাপনটি শুধু মসজিদ নয়, এটি ইতিহাস, সংস্কৃতি এবং দুই ভিন্ন যুগের মিলনের এক জীবন্ত প্রতীক। ইতিহাসটা অনেক বড় ছিল, কিন্তু আমি অনেক সংক্ষেপে বলার চেষ্টা করলাম। তো সম্পূর্ণ বিষয়টা অনলাইন থেকে নেওয়া, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর নর্দার্ন সাইপ্রাসের ভিতরে আপনার কোন জায়গা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটি দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।